আজ সবজি রান্না করব। কফি, সিম, আলু দিয়ে একটা সবজি রান্না করব আমার শ্বশুর বাবার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাতে মরিচের গুঁড়া দিব না। তো এই যে গরম মশলা 1.5 চামচের মতো দিব, আদা বাটা, রসুন বাটা 1 চামচ। তো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। তো বাবা ঝাল খেতে পারে না, তার জন্য মরিচের গুঁড়া দেইনি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এই যে কপি ফুল, সিম, আলু দিয়ে দিলাম একসাথেই। তো এটা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এটা মশলার ভিতরে। তো এটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই। তো আমার বাবা আবার কোনো তরকারি খেতে চায় না, সবজি হলে বাবার কাছে নাকি অনেক ভালো লাগে। সবজিটা বাবা খুব পছন্দ করে খায় শীতকালে, তার জন্য সবজি রান্না করব বাবার জন্য। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার সবজির পানিটা শুকিয়ে গিয়েছে। তো মা বলেছিল যে বেশি পানি না রাখার জন্য, যেন ভিজা ভিজা থাকে ওরকমেরই রান্না করার জন্য। তো এই যে সবজি রান্না হয়ে গিয়েছে। তো আমার সবজি রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।